আজকে 15 বছর ধরে যে অত্যাচার হয়ে এসছে তার কোনো সাজা হয়নি বলে আজকে এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটছে। কোনো কিছু কিছু পুলিশ আছে দলদাস হিসাবেই কাজ করছে। যে দীর্ঘ 15 বছরের অভ্যাস এই গোটা বাংলাতে 2 মাসে কি করে যাবো? মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি নিয়ে রাস্তায় নামছেন। এতদিন দীর্ঘ 15 বছর ধরে কি করছিলেন? বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। তার সঙ্গে কথা বলবো। কামদুনির বিচার এখনো কিন্তু সে অর্থে ন্যায় বিচার পায়নি, পাওয়া যায়নি। অভয়ারও কিন্তু ন্যায় বিচারের জন্য এখনো লড়াই চলছে। সেখানে দেখা যাচ্ছে একের পর এক ঘটনা কিন্তু সেই ঘটেই চলেছে। বারুইপুর একেবারে উত্তাল রাজ্য। দেখুন, 15 বছর ধরে যেভাবে বাংলার মানুষ অত্যাচারিত হয়েছে, সেই টিএমসি সরকারের আমলে সেই দেখানো পথে কিছু কিছু মানুষ আছে, তারা এখনো চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই সরকার এসছে মাত্র 2 মাস হয়েছে। ওনাকে তো একটা টাইম দিতে হবে। এবার আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর ধরে যে সরকার ছিলেন, সেই সরকার কিন্তু গোটা বাংলাকে বিচার দিতে পারেনি। শুধু কামদুনি বলে না, কামদুনি থেকে আরজিকর, হাঁসখালি, খড়জনা, মধ্যমগ্রাম প্রত্যেকটা মানুষ আজকের নির্যাতিত হয়েছে, কিন্তু কোথাও বিচার পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি চেয়েছিলাম যে গোটা বাংলার মানুষ বিচার পাক, যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক একটা সাজা দেয়া হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বিগত সরকার ছিলেন তার মুখের বাণী আমরা শুনেছি। তিনি কখনো রেপের মতো ঘটনা ঘটলে বলেন যে শরীর থাকলে একটু আধটু যেমন জটদারি হয় তেমন একটু আধটু ধর্ষণও হয়। আপনারা জানেন পার্কশিটে যখন ঘটনাটা ঘটেছিল তখন উনি বলেছিলেন যে মেয়েটির চরিত্র খারাপ ছিল, খদ্দের সঙ্গে দর কষাকষি করছিল, এবং হাঁসখালি বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল। একটা মহিলা মুখ্যমন্ত্রীর মুখের বাণী যদি এরকম হয়, তাহলে আমরা কোথায় যাব? সেটা আমরা বারবার চেয়েছিলাম এই কথাগুলো দূরে সরিয়ে রেখে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। কিন্তু কামদুনির ক্ষেত্রে আপনারা জানেন যে যারা দোষী, যারা জঘন্যতম অপরাধ করলো, ধর্ষণের পর তার নাভি পর্যন্ত ছিঁড়ে দেওয়া হলো দুটি পা ধরে, সেই সব দোষীদেরকে ছাড়ানোর জন্য 14টা পিপি চেঞ্জ করা হলো হাইকোর্টে, এবং শুধুমাত্র তার ভোট ব্যাংক বাঁচানোর জন্য। সেই পিপি চেঞ্জ করার পরে আজকে দেখুন তারা গায়ে হাওয়া লাগিয়ে কিন্তু এই বাংলাতেই বসবাস করছে। অতএব ওই বিগত যিনি সরকার ছিলেন উনি কখনোই চাইতেন না বাংলার নারীরা সুরক্ষিত থাক, বাংলার সঠিক বিচার পাক, এটা উনি কখনো চাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখা যাচ্ছে মোমবাতি নিয়ে তিনি রাস্তায় নামছেন। দেখুন, এতদিন কোথায় ছিলেন? আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি নিয়ে রাস্তায় নামছেন। এতদিন দীর্ঘ 15 বছর ধরে কি করছিলেন? উনি ক্ষমতায় থাকাকালীনই কেন বিচার পায়নি আজকে গোটা বাংলার মানুষরা? আজকে কেন তাদের এখনো হাহাকার যায়নি? তারা কেন আজকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার দ্বারস্থ হতে হচ্ছে শুধু বিচারের দাবিতে? তাহলে কেন উনি তখন বিচার দেননি? আজকের মানুষের সিম্প্যাথি আদায় করার জন্য, মানুষের ব্রেন ওয়াশ করার জন্য এই মোমবাতি মিছিল করছে। কারণ উনি ভালো রকমেই জানেন যে গোটা বাংলার মানুষ ওনাকে মূল সমেত উপড়ে ফেলে দিয়েছে এই বাংলা থেকে। কিভাবে আবার ছোট থেকে আবার ফের বৃক্ষরোপণ করা যায় সেই চেষ্টাই উনি করছেন। এছাড়া তো আর কিছু নেই। কিন্তু বর্তমানে যারা মুখ্যমন্ত্রী এসছেন, তিনি দেখেছেন বরুণ বিশ্বাস থেকে শুরু করে, আর.জি. কর থেকে শুরু করে, এবং প্রত্যেকটা জায়গার মানুষ। আপনারা জানেন যে কদিন আগে একটা বাচ্চা মেয়েকে বোম মেরে মারা হয়েছিল। তার মা যখন গেছিলেন, তার যেদিন গেছিলেন তার পরের দিনকেই সঙ্গে কিন্তু ১০ জনকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং কাকদ্বীপে যে ছেলেটি ছিল তার বাবা-মাকে যেভাবে ঘরের মধ্যে আটকে রেখে পুড়িয়ে মারা হয়েছিল, তাদেরকেও কিন্তু সঙ্গে অ্যারেস্ট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তো অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, এবং যারা দোষী তাদের তো দৃষ্টান্তমূলক সাজা দিচ্ছে। এখানেই তো প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী বললে তবেই পুলিশ কাজ করবে, না হলে পুলিশ পদক্ষেপ নেবে না? বারুইপুরের যে ঘটনা, যে অভিযোগ স্থানীয়রা তুলছেন, যে জিডি করা হয়েছিল থানায় মেয়েকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেই, এমনই তাদের অভিযোগ। এবং এখানের স্থানীয় যুবকরাই উদ্যোগ নিয়ে সিসিটিভিতে তারা খোঁজ করে, এখানে যে দোকানে দোকানে সিসিটিভি আছে সেই খোঁজ করেই তারা কিন্তু খোঁজ চালায়, মেয়েটিকে তারাই খুঁজে পায়। দেখুন, অবশ্যই এই ঘটনাতে পুলিশের গাফিলতি আছে। কারণ পুলিশকে আজকে সাধারণ মানুষ তো পুলিশের দ্বারস্থই হবে। আগে তো সিএম এর দ্বারস্থ হবে না। কারণ আজকের সাধারণ মানুষ থানাতে যাবে, জিডি করবে, এফআইআর করবে, তার ভিত্তিতে পুলিশ তদন্ত করবে। সেই জায়গা দাঁড়িয়ে এই বারুইপুর পুলিশের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, তাদের যে কথাগুলো শোনার, এবং দ্রুত যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করার। কিন্তু বারুইপুর থানা কেন এটা করেনি আমি বলতে পারবো না। কিন্তু এটা অবশ্যই করা ছিল, করা উচিত ছিল। কারণ ওনারা হচ্ছে প্রশাসন। মানুষ আগে প্রশাসনকেই ভরসা করে। কারণ মানুষ আগে ভাবে যে আমরা প্রশাসনের কাছে গেলে কিন্তু আমরা ভালো থাকবো। সেই জায়গায়
দাঁড়িয়ে ওনাদেরকে অবশ্যই এই ফ্যামিলির উপরে দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। জানি না ওনারা কার ভিত্তিতে, কার কথাতে এনাদের পাশে এসে দাঁড়ায়নি এবং ওনাদেরকে সাহায্য করিনি, কিন্তু এনাদের করা উচিত ছিল, আমি এইটুখানি মানে বলবো। এখানেই প্রশ্ন উঠে যায় যে তাহলে কি সরকার বদলালেও পুলিশের ভূমিকা তা কি বদলায়নি? দেখুন, আমি আগেও বলেছি যে দীর্ঘ 15 বছরের অভ্যাস এই গোটা বাংলাতে 2 মাসে কি করে যাবে? সবে তো দল ক্ষমতায় 2 মাস এসছে। নতুন সরকার 2 মাস এসছে। তাহলে তারপরে একটা টাইম তো দিতে হবে যে গোটা 15 বছরের অত্যাচার, 15 বছরের অভ্যাস, এই অভ্যাসকে বদলানো যায় কিভাবে, তাকে টাইম দিতে হবে। সেই ক্ষেত্রে এখনো কিছু পুলিশ আছে দলদাস হিসাবেই কাজ করছে। যেভাবে দীর্ঘ 15 বছরের টিএমসি সরকার দলদাসের পরিণত হয়েছিল, সেইভাবে এখনো কিছু থানা আছে যেই টিএমসির দেখানো পথেই দলদাস হিসেবে কাজ করছেন। কিন্তু ওনাদের কাছে আমার একটাই অনুরোধ, দলদাসগিরি বন্ধ করুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের উপরে ভরসা দিন এবং তাদের সুবিধা অসুবিধাটা দেখুন। এই যে সরকার বদলালেও এই ধরনের অপরাধগুলো কোথাও গিয়ে দমন করা যাচ্ছে না, এই সমস্যাটার মূল তাহলে কোথায় আপনি কি মনে করছেন? আপনি তো একটা দীর্ঘ লড়াই লড়েছেন, প্রতিবাদদের মধ্য দিয়ে গেছেন, আন্দোলনের মধ্যে দিয়ে গেছেন, কি অনুভব দেখুন, করেছেন আপনি? অনুভব বলতে দীর্ঘ 15 বছর ধরে যে দেখে আসছি এবং দীর্ঘ 15 বছরে যদি আজকের এই যারা দোষী, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, তাদের যদি কোথাও না কোথাও গিয়ে একটা সাজা হতো, তাহলে বাংলার মানুষ একটা ভয় পেত অর্থাৎ যে বোধহয় না। দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। অবশ্যই, কারণ দৃষ্টান্তমূলক সাজা না হলে বাংলার মানুষ, গোটা বাংলার মানুষ কি করে ভয় পাবে বলুন তো? যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন যে তাদেরকে সাজা দেয়া হবে না, তাদেরকে কিভাবে ছাড়ানো যায় সেই হিসাবে তথ্য প্রমাণ লুট করতেন। যারা প্রতিবাদী কণ্ঠ, তাদেরকে প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করার জন্য তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই গোটা বাংলাতে একটা দৃষ্টান্তমূলক সাজা হতো, তাহলে বর্তমানে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কোথাও না কোথাও গিয়ে ভয় পেত যে না, আমরা যদি এই ঘটনাগুলো ঘটাই, তাহলে এই পরবর্তী সময়ে এই ঘটনার শাস্তি আমাদের এই হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে 15 বছর ধরে যে অত্যাচার হয়ে এসছে, তার কোনো সাজা হয়নি বলে আজকে এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটছে। এবং আমার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা অনুরোধ করব যে যারা এই জঘন্যতম অপরাধ করছে এবং এখনো এই জঘন্যতম অপরাধ করার সাহস দেখাচ্ছে, তাদেরকে দৃষ্টান্ততম থেকে দৃষ্টান্ত সাজা দেয়া হোক। কারণ যারা এই কল্পনা করছে যে এই ঘটনা আবারও ঘটাবে, তারা যেন ভয় পায়, সেই জন্য তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেয়া, আরো এটাই একটা আমার। অভিযোগ উঠছে যে বিজেপি নেতা শান্তনু মণ্ডল তিনি নাকি অপরাধীদের ছেড়ে দিতে বলেছিলেন পুলিশকে। দেখুন, আমার কাছে যতটা খবর আছে যে উনিই কিন্তু প্রত্যেকটা আসামিকে ধরে থানাতে দিয়েছেন। আমার কাছে কিন্তু এই খবরটা আছে যে উনিই কিন্তু প্রত্যেকটা আসামিকে ধরে থানাতে দিয়েছে। এবার এখানকার যারা গ্রামবাসী, তারাই বলতে পারবে যে কি করেছে। কারণ আমি যেটা শুনেছি সেটাই আমি বললাম। কিন্তু এখানকার বাসিন্দারা যারা নিজেদের মেরুদণ্ড সোজা করে আজকের আন্দোলন করছেন সুবিচারের আশায়তে, তারাই বলতে পারবেন যে সেটা সত্যি কি মিথ্যে, সেটা আমি তো আর বলতে পারবো না, বলুন।